ধরেন আপনার কোনো প্রিয়জনকে কোনো এক সন্ত্রাসী অন্যায়ভাবে হত্যা করলো এবং মহামান্য হাইকোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো, কিন্তু সে কোনো একটা দলের রাজনীতি করে, তার দল যখন ক্ষমতায় আসলো তাকে মুক্ত করে নিয়ে আসলো। এটা কি আপনি চান? যদি এটা আপনি না চান, অবশ্যই আপনি গণভোটকে হ্যাঁ বলুন। একটা ব্যাপার একটু চিন্তা করেন তো, আপনি ভোট দিয়ে একটা দলকে ক্ষমতায় আনলেন এবং তারা ক্ষমতায় গিয়ে এমন একটা আইন পাস করতে চায় যেটা দেশ এবং জাতির জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এমত অবস্থায় যদি সংসদে আরেকটা দল থাকে যারা এই আইনের বিরুদ্ধে কথা বলবে, তাহলে ব্যাপারটা কেমন হয়? অবশ্যই ভালো হয়। সেজন্য অবশ্যই আপনাকে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে, কারণ গণভোটের নিয়মে রয়েছে সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। মনে করেন আপনি একজন নতুন ভোটার হিসেবে নতুন একটা দলকে ক্ষমতায় আনলেন, আপনার চিন্তা হচ্ছে এই দলটা তো ক্ষমতায় যাওয়ার পরে দেশের জন্য দশের জন্য ভালো কিছু করবে, কিন্তু আপনি দেখলেন সেই ক্ষমতায় যাওয়ার পরে আপনি যা চিন্তা করলেন তার উল্টোটা হচ্ছে, এবং সে বছরের পর বছর ক্ষমতায় থাকছে এবং সে দেশে স্বৈরাচার বিভিন্ন ধরনের অপকর্ম চালু করছে, এবং তাকে এই ব্যাপারগুলো রুখে দেওয়ার মতো কোনো ক্ষমতা বাংলাদেশে আর আসছে না, কারণ সে নিজেই দেশের প্রধানমন্ত্রী এবং বছরের পর বছর সে একটা চেয়ারে বসে আছে। এইটা দেশ এবং দেশের জন্য খুবই খুবই বিপজ্জনক একটা বিষয়। আপনি যদি এটা না চান, অবশ্যই গণভোটকে হ্যাঁ বলুন, কারণ গণভোটে একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না। সংস্কার চাইলে গণভোটে হ্যাঁতে ভোট দিব, সংস্কার না চাইলে না।